أيها الإخوة الأفاضل، ما زلنا نتحدث حول موضوع مهم جدا ألا وهو دور الأخلاق في تكوين الشعب وتطوير الدولة. ما زلنا نتحدث حول هذا الموضوع منذ 4 أشهر، ومن هذا المنطلق تحدثنا حول الصدق والصداقة وحول الأمانة، وها أنا أتحدث منذ 8 أسابيع حول التقوى وفوائدها وفضلها. اليوم إن شاء الله بإذن الله سبحانه وتعالى أنهي هذا الموضوع وأبدأ موضوع جديد إن شاء الله من الأسبوع القادم. মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাইয়েরা, যেমনটি আপনারা জানেন, রাষ্ট্রের উন্নয়ন একটি জাতি গঠন, এর জন্য একেবারে মৌলিক যে বিষয় নৈতিকতার আবশ্যকতা, এটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি। এরই ধারা ধরে একটি সাব পয়েন্ট তাকওয়া, এটি নিয়ে 7-8টি খুতবা আমরা দিয়েছি। আজকে তাকওয়ার বিষয়টি শেষ না হলেও ইনশাআল্লাহ শেষ করব। গত সপ্তাহে বলেছিলাম পারিনি, আজকে ইনশাআল্লাহ শেষ করব। তাকওয়া, মা হুয়া তাকওয়া, তারিফুত তাকওয়া, আল আয়াত ওয়াল আহাদিস আল মুতাআল্লিকা বিত তাকওয়া ওয়া কাযালিকা ফাওয়াইদুত তাকওয়া কামা যাকারাহা আসলাফুনা সালিহুন আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া কাযালিকা আত-তাবিউন ওয়া আতবাউহুম ইলা ইয়াউমিনা হাযা শারাহনা মাআকুম ওয়া তাহাদ্দাসনা মাআকুম। আল-ইয়াওম নাযকুরু বা'দা ফাওয়াইদিত তাকওয়া। তাকওয়ার বেশ কিছু উপকারিতা আমরা উল্লেখ করেছিলাম। আত-তাকওয়া ইয়াজআলুন নাসা ওয়ালিয়ান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়ার মাধ্যমে একজন মানুষ সরাসরি আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর ওলি হওয়ার এই মর্যাদা লাভ করতে পারে, এটি আমরা আলোচনা করেছি। 2 নম্বর আলোচনা করেছি আল বাশারাতু লিল মুত্তাকিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফিদ দুনিয়া ইনদামা ইয়ারতাহিল মিনাদ দুনিয়া ইলাল আখিরা ফি যালিকাল ওয়াক্ত মুত্তাকি ইয়াজিদু আল বাশারা মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর যে ফায়দাটা আমরা উল্লেখ করেছিলাম সেটা হলো মুত্তাকিদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার সুসংবাদ সাংঘাতিক কঠিন মুহূর্তে, যখন তার সফর হচ্ছে, যখন তার ট্রাভেল হচ্ছে, ট্রাভেল ফরএভার, when he is facing his death, going to his grave, angel of maut, malakul maut, Azrail is coming to him, ওই মুহূর্তে কি সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন মুত্তাকিদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওয়া ইয়াকুলু তাআলা ফি আয়াতিন উখরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছি ইতিপূর্বে। 3 নম্বর যে ফায়দার কথা বলেছিলাম, জান্নাত অলরেডি প্রিপেয়ার্ড ফর দোজ পারসন হ্যাভ তাকওয়া। যাদের তাকওয়া আছে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। উইদ্দাতিল জান্নাতু লিল মুত্তাকিন কামা ক্বালা তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। নাম্বার 3 আলোচনা করেছি, রিপিট করছি। নাম্বার 4 আলোচনা করেছিলাম, মানুষের বড় সমস্যা হলো গুনাহ। আমার আপনার বড় সমস্যা, হাজি গাজী মুন্সি মৌলভী হুজুর মজুর আলিম জালিম শিক্ষিত অশিক্ষিত যাই মনে করি না কেন, মানুষ মাত্রই ভুল করবে। যেমনটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুযোগ দিয়েছেন। তুমি যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিচ্ছেন তোমার ছোট বড় সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এইভাবে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত, যেটা বরকত, আমরা বাংলায় বলি বরকত, বরকত আসমানের বরকত, জমিনের বরকত।
ডাবল বরকত। একটা বরকত যদি আল্লাহ দেন, দেখেন না বড় লোকেরা হিমশিম খেয়ে যায়, লক্ষ লক্ষ টাকা কামাই করে, তারপরে তাদের হয় না। কিন্তু একজন সাধারণ মানুষ, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এই 10-15 হাজার টাকার বর্তমান প্রেক্ষাপটে, আগে তো আরো কম ছিল। আমি আমার এমন অনেক উস্তাদদেরকে দেখেছি শৈশবে, যাদের বেতন ছিল 500-600 টাকা। এরপরে যখন একটু বুঝতে শিখলাম, তখন দেখলাম 1,500 টাকা বেতন। তখন এই 1,500 টাকা অনেক হইতো। এখন কত বেতন? 15,000, 16,000, 20,000। খুব ভালো চলেন। আবার দেখি পানও খান, তবে অনেকের বিরোধিতা করে যারা আবার জর্দা সহ খান, সর্বনাশ। হ্যাঁ, তো এইটাও খান। কি মানে দেখলে মাঝে মধ্যে বলি যে সুখ মনে হয় মুখ দিয়ে বায়া পড়তেছে। হ্যাঁ, মুখ লাল করে রাখছে, তারপরে কাপড় ইস্তারি করা। নিশ্চয়ই তারা চুরি চামারি করে না, একটা মামলাও নাই তাদের বিরুদ্ধে, সমাজের কারো কোনো অভিযোগ নাই, ভালোই চলছেন। ছেলে অপচয় করে না, ধূমপান করে না, মেয়ে উল্টো পাল্টা করে না, স্ত্রীর এক সেই রকম আবদার নাই। আপনি যেরকম মাখন, তারপরে এইটা সেটা বহু কিছু ছাড়া, তারপরে 5 স্টার হোটেলের খানা এনে খেতে হয় প্রতিদিন। ওই যে অর্ডার করা লাগে, অর্ডারই খানা আসে, গেটে দিয়ে যায়। অলস আমরা, হাত পা ভাঙ্গা। আমাদের ছেলেমেয়েরা পঙ্গু, কিছু করবে কেন? হ্যাঁ, এগুলো তো পঙ্গু জন্মগ্রহণ করছে, সব রেডিমেড আসবে, বসে বসে খালি খাবে। বাপে কামাই করছে, এখন তারা কি করবে? একজন কামাবে, আরেকজন ডাবাবে। দিস ইজ দি রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি, বাস্তবতা এটি। তাই এরপরে এরকম বহুত কিছু শেষ করে, ফলে আমাদের লাখ লক্ষ টাকায়, লক্ষাধিক টাকা আমাদের হয় না। আর তাদের ছেলেমেয়েদের এরকম কোনো চাহিদা নাই। ছেলেমেয়েরা পড়ালেখা করতেছে, তাও ফ্রি। কি পেয়ে যায়? তার স্কলারশিপ পেয়ে যাচ্ছে, এটা সেটা পেয়ে যাচ্ছে, একেবারে এত চাহিদা নেই। মাদ্রাসায় যাচ্ছে একবার, 3 মাসের জন্য বাড়িতে আসে না, ফোনেও কথা বলে না। মাদ্রাসার একটা ফ্রি ফোন দেওয়া আছে, আসর থেকে মাগরিব পর্যন্ত রিসিভ করতে পারবে, আসর থেকে মাগরিব পর্যন্ত। এইটুকুন তাদের প্রয়োজনীয় কথাবার্তা হয়। অন্য সময় রিং আসলে যে এই সময় রিং করবেন, রেখে দেন, এখন সে কথা বলতে পারবে না, ক্লাসে আছে। ফলে তাদের এটা হয়ে যায়। বারাকাত দেখাচ্ছিলাম, এটা গত সপ্তাহে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারাকা দেন, তাহলে আর কিচ্ছু লাগে না। কামা ফাতাহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বারাকাতিল আরদি লিল মামলাকাতিল আরাবিয়্যাতিস সাউদিয়্যা মিনাল বাতরুল ওয়া মিনাল যাহাব ওয়া গায়রিহা ফাহিয়া দাওলা গানিয়্যা জিদ্দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা ফাতাহা লানা আবওয়াবাস সামা ওয়া আবওয়াবাল আরদ ইউসবিহু বাংলাদেশ আইদান দাওলাতান গানিয়্যাতান মুতাতাওয়িরা। লিমাযা লা ইয়াকুন যালিক? লিআন্নানা লা নাত্তাকিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। وإذا اتقينا الله سبحانه وتعالى فالله سبحانه وتعالى وعدنا بأنه يفتح لنا أبواب السماء والأرض، أبواب بركات السماء والأرض، ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আমরা আল্লাহর ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করেছি, উল্টাপাল্টা চলছি বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করেন। এত সম্পদ থাকার পরেও আমাদের ভোগান্তির কোনো শেষ নেই, ভোগান্তির কোনো শেষ নেই। যানজট, মিছিল, মিটিং, আন্দোলন, ওরে খেদাও, ওরে নামাও, আমার দাবি রাখো, অমুকের এটা রাখো। হায় রে, দাবি আর দাবি, মানে মনে হয় যেন নেশন অফ দাবি, নেশন অফ দাবি, খালি দাবি আর দাবি দেওয়া। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করে, সমাজে যারা অবশ্যই যারা ফাসাদ তৈরি করে, কোরআনের সাংঘাতিক শক্ত বাণী তাদের জন্য উচ্চারণ করা হয়েছে। একটা হলো সবটাকে একসাথে মিলানো যাবে না। একটা হলো সমাজে অস্থিরতা সৃষ্টি করা, আরেকটা হলো জুলুম বিদরিত করা। দুই জিনিস। মানুষ মসজিদে যাচ্ছে, এটা এক জিনিস, আর যাচ্ছে হলো বেশ্যালয়ে, দুইটাই যাওয়া, দুই জিনিস। পুকুরের দুই ধারে একজন গোসল করছেন, তিনি রাত্র 3:30টায় উঠেছেন, বিবাহিত মানুষ, তারপর গোসল করার প্রয়োজন, গোসল করছেন তিনি। এই মুহূর্তে তিনি কি করার জন্য? তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আবার ওই পারে আরেকজন গোসল করছে, সে মনে করলো যে আমি যেরকম সারা রাত চুরি টুরি করে আসছি, এই লোক ওরকম চুরি করে আসছে। একসাথে মিলায়েন না, দুই রকম। যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে তাদের শাস্তির কথা বলি। কোরআন আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা জমিনে এরকম অন্যায় করবে, চুরি করলে 1 হাত কাটো, এটা হলো শাস্তি। আর যারা এই ধরনের বিপর্যয় সৃষ্টি করবে, ইফটিজিং, মাস্তানি, বাড়ি করছে সেখানকার ঠেক দেওয়া,
প্রতিষ্ঠান করছে সেখানকার চাঁদাবাজি করা, রাস্তায় মিছিল মিটিং করে মানুষকে কষ্ট দেওয়া, জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি, কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করেছেন। আল্লাহ বলছেন আন ইউসাল্লাব ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু। তাদের ডাইন হাত বাম পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, এক হাত এক পা কেটে দেওয়া হবে। দ্বিতীয়বার যদি এরকম করে এরপরেও, তাইলে আলেমরা বলছেন আর কাটা দরকার নেই, এবার তাকে চিরস্থায়ীভাবে জেলেবন্দি করে রাখবেন। আরেক দল বলছেন না, এক হাত এক পা কাটার পরেও যদি কেউ করে তাইলে তার যেটা আছে সেটাও কেটে দেওয়া হবে। যে ফাজিল কোথাকার, এরপরেও তুই ঠিক আছে না, এরপরে সে অক্ষম হয়ে পড়বে, আর পারবে না, অসুবিধা নেই, তারে মারার দরকার নেই, জীবনে মেরে ফেলা হবে না। এরপরে তাকে বসায় বসায় রাষ্ট্র সরকার খাওয়াবে, তার পরিবারকে পালবে। এইটা যা করা হবে সমাজটাকে ঠিক করার জন্য। মুআজ্জাজ হাজিরিন, ইসলাম সাংঘাতিক গুরুত্ব দেয়। আমরা তো মনে করি ডাইনে তাকাই না, বামে তাকাই না, সামনেও তাকাই না, পিছনেও তাকাই না, কিছুই বুঝি না, আর কোনো কিছু খেয়াল করেন। কেউ কিছু বললে খালি বলে আল্লাহ আল্লাহ করেন। হ্যাঁ, মানে বেশি দরবেশ, অতি দরবেশ যেগুলি, মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সাবধান করার জন্য খুতবার সময় একটা লাঠি হাতে নিতেন। আমার জানা নাই, মনে হয় এটাই হইতে পারে। বেশি দরবেশ যেগুলি, এটা খুব খারাপ। বেশি দরবেশই ভালো না। আমি আবার বলছি, বুঝে শুনে বলছি, দলিলের আলোকে বলছি, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। জেনে শুনে তারপরে বলতে হবে। নবীজির বাড়িতে তিনজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, ক্যারেক্টারের কথা, নবীজির আমলের কথা। এরপরে উম্মাহাতুল মুমিনিন যখন বললেন নবীজি তো এত সালাত আদায় করেন, একাধারে সিয়াম পালন করেন, নবীজি এরকম করেন সেরকম করেন, তখন তিন সাহাবী বলছে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কই আর আমরা কই? নবীজি তার আগের পরে কোনো গুনাহ নেই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তারপরে নবীজি এত সালাত করেন, এত সিয়াম করেন, তাহলে আমাদের কি করা দরকার? আমাদের আরো বাড়ানো দরকার। তো একজন বলছে, দেখেন এই যে এইটারে বলে অতি দরবেশী, এটা যে ভালো না এই জন্য বলছি। একজন বলছে যে যত ঝামেলা হয় বিয়া শাদী করলে, হ্যাঁ এই কাম কাজ এগুলো নিয়ে ব্যস্ত, বিয়া শাদী করবো না, যা যৌবনের যত চাহিদা কামনা বাসনা আছে সব দূরে চিপ দিয়ে একেবারে নিজেরা শেষ করে দিব। আমার যৌনতা কামনা বাসনা চাহিদা বলতে কিচ্ছু নাই, খালি আবাদত আর আবাদত ছাড়া আমার জীবনটা কিছুই নাই, খালি আবাদত করবো। মাশাআল্লাহ, কত ভালো দরবেশ। হ্যাঁ, এলে একজন নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকজন বলছে যে এখন থেকে আমি একাধারে শুধু সিয়াম আর সিয়াম, রোজা সে ভাঙবে না। আরেকজন বলছে আমার ঘুমের দরকার নাই, আল্লাহ যদি বাঁচায় তাহলে মরার পরে ঘুমাবো। হ্যাঁ, মরার আগ পর্যন্ত সারা রাত সে ঘুমাবে। তো উম্মাহাতুল মুমিনিন মনে করছেন আহারে নবীজির সাহাবীরা কত ভালো, সারা রাত জেগে ইবাদত করবে, সারাদিন জেগে সারাদিন রোজা রাখবে, তারপরে হলো বিয়া শাদী ছাড়াই থাকবে, খালি ইবাদত আর ইবাদত করবে, কত ভালো। এরপরে তারা ভালো মনে করে উম্মাহাতুল মুমিনিন নবীজি যখন আসলেন তখন বললেন আপনার 3 উজ্জ্বল নক্ষত্র হ্যাজ কেম টু ইউর হাউস, এবং তারা দিস ইজ দেয়ার প্রমিস, এটা হলো তাদের তাদের প্রতিজ্ঞা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেই চেহারাটা লাল হয়ে গেল, এদের ডাকাই আনলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভর্ৎসনা করলেন, তিরস্কার করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো বললেন আমি নবী, আমি আল্লাহকে যতটা চিনি, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, তোমাদের চেয়ে আল্লাহকে আমি বেশি চিনি, আল্লাহকে আমি বেশি ভয় পাই। এরপরে আমি নবী রাতে নামাজ পড়ি আবার ঘুমাই, রোজা রাখি আবার রোজা ভাঙি, আবার বিবাহ শাদী করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি নবীর আদর্শ বাদ দিয়ে কেউ যদি অন্য আদর্শে চলে যায় তাহলে এটা ওই বৈরাগ্যবাদিতা, এটা ইসলাম ধর্মে নাই। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহি ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, এই বৈরাগ্যবাদিতা ইসলাম ধর্মে নাই। তাহলে কোনো মানুষ যদি এত দরবেশ হয় যে সমাজ নিয়ে চিন্তা করার সুযোগ তার নাই, রাজনীতির দিকে তাকানোর সুযোগ তার নাই, রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে তোর এইগুলি দাঁড়দারি না, আমরা ওইগুলি খবর রাখি না, খালি নিচের দিকে তাকাই তাকাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। তো মাশাআল্লাহ, খুব ভালো করতেছেন, খুব ভালো করতেছেন। এই ধরনের একজন দরবেশের ইতিহাস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার জিবরিলকে পাঠাইলেন আনিকলিব মদিনাতা কাজা, ওই শহরটাকে উল্টায়া দাও। জিবরিল আমিন আসলেন, এসে দেখেন যে একজন এমন দরবেশ খালি তাসবিহ জপতেছে, খুব ভালো মানুষ, কোনো পাপ সে করে না। জিবরিল আমিন নিজেই কিসে পড়ে গেলেন, আহা কি করবেন, জিবরিল নিজেই পেরেশান হয়ে গেলেন। আবার ফিরে গেলেন, গিয়া বলেন ও আল্লাহ, ওই জমিনের মধ্যে যেরকম বিশাল বড় বুজুর্গ সফেদ দাড়িওয়ালা তসবিওয়ালা
এত বড় বুজুর্গ আছে, তারে কি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জমিনটারে যখন আসার দিবা এমন ভাবে আসার দিবা যাতে আসার খাওয়ার আগেই ওর নারী বুড়ি ব্যাগ ডুর দিয়ে বেরিয়ে যায়। ওরে দিবা বেশি জুড়ে। কেন? কারণ বর্ণনা করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআদান কত্তু। তার আশেপাশে যে এত অন্যায় অপরাধ হয়েছে এটি দেখে তার চেহারা এতটুকু বিমলিন হয় নাই, নাহি আনিল মুনকার সে করে নাই, শুধু নিজের নিয়ে। অতএব ভাইয়েরা মনে রাখবেন, ইসলাম সোসাইটিকে সাংঘাতিক গুরুত্ব দেয়। 5 ওয়াক্ত সালাত যে মসজিদে এসে পড়তে হয়, দামি দামি জায়গায় মসজিদ বানাইতে হয়। নবীজি মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ বানালেন কিসের কারণে? ফর সোসাইটি। মানুষের মধ্যে তাদের আন্তরিকতা, হৃদ্যতা, তাদের জেন্টালিটি, তাদের আত্মীয়তার সম্পর্ক, কে একজন দরিদ্র আরেকজন ধনী, একজনের মুখে মানে দুঃখের চিহ্ন, আরেকজন এসে আপনার মনটা খারাপ কেন বলবে, আমার তো একটু সমস্যা হয়ে গেছে, এরকম সেরকম। একজন বড় লোক বলবে, কোনো অসুবিধা নাই, আমি আছি না, আমি আপনার ভাই। এই সমাজকে সাংঘাতিক গুরুত্ব ইসলাম দেয়। মুআজ্জাজ হাজিরিন, ফিরে আসে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূহ টার্গেট নিয়ে আমাদেরকে দিন ধর্ম দিয়েছেন। আলোচনা করছিলাম তাকওয়া নিয়ে, আবার সেদিকে ফিরে যাই। আজকে ইনশাআল্লাহ শেষ করতেই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনের বারাকা আমাদেরকে দিয়ে দেন, তাইলে আর কিছুই লাগে না। আল্লাহ যদি ধরেন কি কি বারাকা লাগে, গত সপ্তাহে বলছিলাম গ্যাসের উপর বাংলাদেশ বাসছে। যদি আমরা সবাই গ্যাস ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের কাঠগুলো নষ্ট করার দরকার হতো না। যদি আমরা গ্যাসগুলো বিদেশে সাপ্লাই করতে পারতাম, এটা দিয়ে আমাদের বৈদেশিক অনেক কিছু হইতো। গ্যাসগুলো যদি আমরা সিলিন্ডার করে আর অন্যান্যভাবে যেমনি যা করা যায়, এগুলি তো সায়েন্স টেকনোলজি আপনারা ভালো জানেন। এই একটা দিয়ে আমরা, আল্লাহ যদি তেল দিয়ে দেন, যদি এমন হয় যে বঙ্গোপসাগরের নিচে আমাদের তেলের খনি খালি এই দিয়ে খালি উঠাইতেই থাকবো, খালি আসতেই থাকবে। আল্লাহ যদি স্বর্ণের খনি দিয়ে দিতেন, মাশাআল্লাহ, আর কিছুই দরকার নাই, জমিনের কিছুই দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনাবৃষ্টি না দেন, আল্লাহ সুবহানাহু অতিবৃষ্টি না দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় তুফান বন্যা না দেন, তাহলে আমাদের যেই ক্ষেতের মধ্যে যেই ধান হয়, আগে ধান হয়তো 1 বিঘাতে 7 মণ, এখন 1 বিঘাতে ধান হয় 37 মণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন তো এমন এমন বারাকা। আগে টমেটো হইতে এরকম 3টা ভালো 6টা খারাপ, এখন সমস্ত টমেটোগুলোই ভালো হয়। আল্লাহ প্রযুক্তি দিয়েছেন, সায়েন্স টেকনোলজি দিয়েছেন। আগে 3 জন মানুষ থাকার জন্য 5 কাঠা জায়গা লাগতো, এখন 3 কাঠা জায়গার মধ্যে 300 লোক থাকে। আগে মানুষ কষ্ট করে থাকতো, এখন লিফট দিয়ে মানুষ উপরে উঠে। আল্লাহ দিচ্ছেন না নাকি? আল্লাহ তো দিচ্ছেন, একটু ভাবতে হয়। অতএব ভাইয়েরা আল্লাহকে ভয় করে আসেন, আল্লাহকে ভয় করি। at any moment, at any situation, we have to fear only Allah subhanahu wa ta'ala. We must have consciousness in our heart. This is called taqwa. This is called taqwa. This is why Ali radhiyallahu ta'ala has defined taqwa. 4টা পয়েন্ট আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়াকে সংজ্ঞায়িত করেছিলেন। আত-তাকওয়া ওয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদ লিয়াউমির রাহিল। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভয় দিয়ে আমাদের কলবটা পরিপূর্ণ করে দেন। মুআজ্জাজ হাজিরিন, তার বারাকাতিস সামাই ওয়াল আরদ, বরকত। ভয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দান করেন? বরকত দান করেন। এরপরে নতুন পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইজদানুল মাখরাজ, ইন্নামা নাকাউ ফিল মাশাকিল ওয়া ফিল মাসাইব, ইন্নামা ইয়াসুদ্দু আলাইনা আবওয়াবুল ফারাজ ওয়া আবওয়াবুল খুরুজ ফি যালিকাল ওয়াক্ত ইযা ইত্তাকাইনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতাহু লানা আল মাখারিজ ফালা নাহলিক ওয়া ইন্নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনকিযুনা মিনাজ যুলুমাত ওয়া ইউনকিযুনা মিনাল মাহালিক ওয়া মিনাল মাসাইব ওয়া মিনাশ শাদাইদ কামা তারিফুল কিসসাতা সালাসাতি আনফার মিন বনি ইসরাইল হাইসু লাজাউ ইলা গার, হাইসু লাজাউ ইলা সুম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাহা লাহুম আল মাখরাজ লিআজলি তাকওয়াহুম ওয়া ক্বাদ যাকারনা লাকুম হাযিহিল কিসসা মাররাতান বা'দা মাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে ভয় করলে তিনি পথ বের করে দেন, দুনিয়ার পথ, আখিরাতের পথ। দুনিয়াতে আপনার বিপদ থাকবে না, বিপদে তো মানুষ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধারের পথ দেখিয়ে দেন। বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা আপনার মনে আছে, যারা পাহাড়ের ভিতরে আটকে গিয়েছিল। এরপরে তারা যখন তাদের তাকওয়ার উসিলা দিয়া দোয়া করলো, যখন ওই যুবকটি গোল্ডেন চান্স পেয়েছিল, জীবনের অনেক কাঙ্ক্ষিত মুহূর্তটা তার, তখন মেয়েটার বাঁচার উপায় ছিল না। সে কি বলল? ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আমাকে কলঙ্কিত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পথ বের করে দিয়েছিলেন, উদ্ধার করে দিয়েছিলেন। এটা আমাদের সামনে। এরপরে ঠিক এমনি ভাবে আপনি দেখেন কিসসাতু ইউসুফ আলাইহিস সালাতুস সালাম।
যখন তার জন্য জুলাইখা কি করলো, 7টা দরজায় বাহির দিয়া ভিতরে ডাইখা নিয়ে দাসিরে দিয়ে বাইরে দিয়ে বন্ধ করে দাও, বাইরে দিয়ে বন্ধ, খোলার কোনো উপায় নাই। এরপরে সে কি করলো, সুন্দর করে নিজে সেজে এইবার ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ আলাইহিস সালাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা মডেল দিয়েছিলেন যে এটা একটা চরিত্রের মডেলের নাম, এটা একটা চারিত্রিক মডেল। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন এরকম সুন্দর সুযোগ, রাজপ্রাসাদ, আর জুলাইখা সেই রকম সুন্দরী, যখন তাকে ডাকলো, তখন ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, মাআযাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা সূরা ইউসুফের মধ্যে লম্বা করে তুলে ধরেছেন, আমি একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই ষড়যন্ত্র এবং তার সেই কর্মকাণ্ডকে উল্লেখ করে তুলে ধরলেন। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। সে বলল, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কেউ যদি আল্লাহর এত সাহায্য পাওয়ার পরেও নিজের উপরে জুলুম করে, সেই জালেম সফল হতে পারে না। এরপরে তিনি চিন্তা করলেন যে আমি কি করতে পারি, আমার সাধ্যে যেটুকুন আমি তো সেইটুকুন করবো, আর বেশি তো আমার করার নাই। তো জুলাইখা একেবারে বসে আছে, না বাসাদহন, সব বন্ধ, পলানোর কোনো উপায় নাই। তিনি চিন্তা করলেন আমার কাজটুকুন আমি করি। আল্লাহর উপর ভরসা করে তিনি কি করলেন, দরজার কাছে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগটা যে হাতছাড়া করে পলায়ন করার চেষ্টা করছেন, এটার নাম কি? এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাস করে দরজাটা খুলে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। জুলাইখা তখনও বসে, সে ভাবছিল একটা জাদু দিয়ে খুলছে, অসুবিধা নেই, বাকিগুলো তো আছে। এইবার ওই দরজার সামনে গেল, ঠাস করে খুলে গেল। এরপরে জুলাইখা বুঝলো সর্বনাশ, খুলে যাচ্ছে, সে পিছন দিয়ে দিল দৌড়। একেবারে ইউসুফ আলাইহিস সালাম শেষ দরজার লাস্টিকে যখন বেরিয়ে গেছেন, ততক্ষণে সে যে সর্বনাশ, আমার শিকার তো চলে যায় রে, আমার তো ইজ্জতও গেল, আমও গেল, সালাও গেল। এইবার সে গিয়ে পিছন দিক দিয়ে জামা টান দিয়া ধরল। ততক্ষণে আজিজ মিসের সামনে এসে হাজির। এখন দেখেই মহিলাদের ষড়যন্ত্র তো, সে বলল কি যে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, যে তোমার পত্নীর সাথে এই ধরনের কুকর্ম করার কৌশল যে করে তাকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত, এক্ষুনি তাকে জেলে বন্দী করা হোক। ইউসুফ আলাইহিস সালাম ক্বালাত হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি তার জামা সামনে দিয়ে ছিঁড়া হয় তাইলে জুলাইখার কথা ঠিক, আর যদি জামা পিছন দিয়ে ছিঁড়া হয়, সম্পূর্ণ ঘটনা বলছি না, তাইলে যদি পিছন দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম ঠিক। ফালাম্মা রাআ কামিসাহু, বাদশা যখন দেখলো তার কামিজ, জামা দেখে পিছন দিক দিয়ে ছিঁড়া, তখন বাদশা বুঝলো, বলল যে ইউসুফ আরিদান হাজা, ইউসুফ আর মুখ খুলো না, শেষ করছে, এটা আমার একটা ডাবাইছে, তুমি যদি মুখ খোলো তাহলে আমি আজিজ মিসের বাদশা, যে আমার ইজ্জত সম্মান থাকে না। একদম ইউসুফ আরিদান হাজা। আর তার স্ত্রীকে বলছে ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি অপরাধী, আল্লাহর কাছে খবিস, আল্লাহর কাছে ক্ষমা চা। এই ধরনের কাজ মানুষ করে, তুই বাদশার বউ, এই কথা মানুষকে না কইতে পারবো না, তার শাস্তি দিতে পারবো, তাহলে তো ইজ্জত যায়। এইভাবে এরপরে শেষে বললো ইন্না কাইদাকুন্না আজিম, ইন্না কাইদাকুন্না আজিম, মানে কি, ও মহিলারা তোদের ষড়যন্ত্র সাংঘাতিক কঠিন। শয়তানের ষড়যন্ত্রকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আর নারীর ষড়যন্ত্রকে আল্লাহ কি বলেছেন, সাংঘাতিক। নারী এক আজব জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। কত চরিত্রবান, কত ভালো মানুষ, কত ফ্যামিলির ঘুম শান্তি বিনষ্ট করে দিয়েছে নারী। নারীর কারণে, নারীর কারণে কত চরিত্রবান ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে নারীর কারণে। এমনভাবে তারা ষড়যন্ত্র আটে। এই জন্য নবীজিও বলছেন আন নিসাউ হাবাইলুশ শাইতান, রমণীরা হলো শয়তানের ফাঁদ। ফাঁদ কাকে বলে? আপনাকে নামাই দিলে মেঘনা থেকে ডুবাই মাছ ধরেন, পারবেন? পারবেন না। কিন্তু জাল যদি একটা দেওয়া হয় যেটা ফাঁদ, মাছ তুমি এবার যাও কোথায়, বাঁচতেই হবে। শয়তান সকল ষড়যন্ত্র করে, মসজিদে যাইস না, এই কাজ করিস না, কোনোভাবেই পারে না। তখন শয়তানের সর্বশেষ
যেই ষড়যন্ত্র, সেইটাকে সে অ্যাপ্লাই করে, ব্যবহার করে, যে বাচ্চাদের এইবার তুমি যাবা কোথায়, এবার একজন রমণী পিছনে লাগাই দেয়। রমণী যদি লাগাই দেয় তাহলে তার সব গেছে। এইটা যে বুঝবে না তার কপাল পূর্বেই। এইটা যে বুঝবে না, আপনি দেখেন বহু জায়গায়, আর আমাদের দেশ তো বটেই, আমাদের দেশের 14টা বাচ্চা নারীর কারণে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি সফলতার মুখ দেখবে না যারা তাদের নেতৃত্ব কর্তৃত্ব কোনো নারীর হাতে তুলে দেয়। আমরা অবশ্য সমস্যাগ্রস্ত না, কারণ হলো এই কারণে যে নারীর হাতে এই জন্য তুলে দিছি, আমরা তো আর পুরুষ না, আমরা নারী, অতএব নারীর মতো নারী হবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মুআজ্জাজ হাদিরিন, তাকওয়ার ফায়দা নিয়ে আলোচনা করছিলাম। উইজদানুল মাখারিজ আউন নাজাত মিনাল মাসাইব, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচায় দিলেন। হাল্লুল আরজাক, রিজিকের সমাধান, আপনার রিজিকের কোনো তঙ্গি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনি ধারণাও করতে পারেন নাই এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে দিবেন। সময় নাই, তারপরেও একটু সংক্ষিপ্ত করে বলতেই হচ্ছে আমাকে। সেটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরিদ্র সাহাবী, না খেয়ে 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, সর্বাধিক হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি আফসোস করতেন, অনেকে আগে মুসলিম হয়েছে, নবীজির কত কথা তারা শুনেছে, আমি কপাল করে দেরিতে আসছি, আমি না খেয়ে মরে যাব, তবু নবীজির দরবার থেকে আমি যাব না। এই জন্য আসহাবে সুফাদের সাথে মসজিদে তিনি পড়ে থাকতেন, ক্ষুধায় মাঝে মধ্যে বেহুশ হয়ে যেতেন। কেউ তাকে জুতা শুঙ্গাতো, কেউ তাকে এরকম জারফুক করতো, শুকনো মরিচ পুড়িয়ে দিত, কেউ বলতো জিনে ধরেছে, ভূতে ধরেছে। তখন তিনি বলছেন, ওয়াল্লাহি মা বি ইল্লা জু, আমার অন্য কোনো সমস্যা ছিল না, আমার একটাই সমস্যা ছিল, সেটা ক্ষুধা। তা ক্ষুধার কারণে একদিন সইতে না পেরে তিনি রাস্তা বেরিয়েছেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়েছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মাসআলা জিজ্ঞাসা করছেন। তিনি ভাবছেন যে খাওয়ার সময় তো ওমর যদি বলে আমারে যে চলো একসাথে খাইয়ে নিব না, চাওয়া তো যায় না, স্মরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তিনি উত্তর দিয়ে চলে গেলেন। এইবার নবীজি বের হইলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি চেহারা দেখেই বুঝলেন, আরে না খাওয়ার চেহারা, ক্ষুধার কষ্টের চেহারা। নবীজিকে হাত দিয়ে বলেন চলো, সাথে করে নিজের বাড়িতে ঢুকাইলেন। জিজ্ঞাসা করলেন খাবারের কি আছে, বললো কিছুই নাই, এক আনসারি একটু দুধ হাদিয়ে দিয়ে গেছে। নবীজি বলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দিবেন, নিয়ে এসো, দুধ খুলবো না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা, সাথেই তো বাড়ি, সাথেই মসজিদ, বলেন আবু হুরায়রা, এই যে আরো যারা তোমার মতো না খাই আছে মসজিদ আসহাবে সুফফা, এদের সংখ্যা 50 থেকে 70-এর মাঝামাঝি, এদেরকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখটা তো একটু কালো ছিল, এখন আর একটু বেশি কালো হয়ে গেল। সর্বনাশ, যাও ভাবছিলাম 2 ফুটা দুধ খাবো, এখন বুঝি তাও আর হলো না। কিন্তু তাকওয়ার কাজ হলো কোন রকম উইদাউট এনি কোয়েশ্চেন নবীর কথা মেনে নিতে হবে। তিনি তাই করলেন, সবাইকে ডেকে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটা নিজ হাতে নিলেন, নিজে পরিবেশন করলেন, আর গ্লাসটা আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রা, পরিবেশন করো, ওদিক থেকে খাওয়াইতে আসো, খাওয়ায় এক একজন করে বিদায় করো। বিদায় করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার সময় আসলো। এটা বুখারীর হাদিস, আপনারা দেখে নিন, পড়ে নিন নিজেরা। এটার কোনো যে কিচ্ছা কাহিনী বলছে, বুখারীর হাদিস, সহিহ হাদিস এটা। এরপরে আবু হুরায়রার যখন দৌড় আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা খাইলো, আবু হুরায়রা পান করো। আরবরা আর কি খাইতেন? দুধ আর খেজুর আর একটু পানি। এরা আমাদের যেরকম ভাতের ক্ষুধা থাকে, বাঙালি মইরে যায়। আর এমনও কিছু আছে, অনেক মানুষ আছে, বিশেষ করে আগের বুড়া টোরা যে গেলি, আমার ভাত না খাইলে চলবে, কিন্তু পান না খাইলে চলবে না। পান খাওয়া লাগে, হারি পানের জাতি। সৌদি আরবের মানুষ পান খায় না, কুয়েতের মানুষ পান খায় না, এই জন্যই তো তারা গরিব হয়ে গেছে। আমরা পান খাই, আমরা বড় লোক, মাশাআল্লাহ, কি স্বাস্থ্য আমাদের, হেলদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েত করুন। মুআজ্জাজ হাদিরিন, তো আমাদের এটা লাগবে, তাদের এটা লাগতো না। নবীজি বলেন আবু হুরায়রা খাও, আবু হুরায়রা খেলো। এরপর নবীজি বলেন আবু হুরায়রা আরো খাও, এরপর সে আরো খেলো। এরপর আবু হুরায়রা কসম করতে বাধ্য হলো। এরপরে বললেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, পেটের তলা থেকে গলা পর্যন্ত আর কোনো জায়গা নেই, সবটুকুন ভরে ফেলেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি যেটুকুন ছিলেন বিসমিল্লাহ বলে তিনি সেটুকুন খেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন, যদি আল্লাহকে ভয় করো, যদি তাকওয়া অবলম্বন করো, অল্প জায়গা থেকে আল্লাহ এত রিজিক দিবেন, এত বারাকা দিবেন, মিন হাইথু লা ইয়াহতাসিব, যা ইউ ক্যান নেভার ইমাজিন। সারা জীবন অর্থের উপরে, টাকার উপরে, ব্যাংক ব্যালেন্সের উপরে, বাড়ির উপরে, গাড়ির উপরে, ধানের উপরে, চালের উপরে, বস্তুবাদের মতো বস্তুনিষ্ঠ হয়ে আপনি বস্তুর উপর নির্ভরতা করেছেন, আল্লাহর রহমতের উপর ভরসা করতে পারেন নাই, বিধায় আপনি আল্লাহর সাহায্য পান নাই। আল্লাহর রহমতের উপর ভরসা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বারাকা দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদির, সম্মানিত ভাই বোনেরা, এমনি ভাবে বাশারাতু মাইয়াতিল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকবেন। আর আল্লাহ যদি কারো সাথে থাকে, ধরেন আপনাকে যদি বলে, কেউ যদি বলে, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা যদি বলে, হ্যাঁ ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই। দেখেন না আমরা কি প্রাউড ফিল করি যে এই যে একজন উপদেষ্টা হাসান আরিফ সাহেব, তিনি আমাদের সাথে আছেন, এ মসজিদের মুসল্লি ছিলেন। হ্যাঁ, আমরা কি প্রাউড ফিল করি, অমুক বড় লোক অমুক আছে আমাদের সাথে, অমুক আছে, কোনো ভয় নেই। তো যদি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আমাকে বলতো, এই তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, তাইলে তো আমি এখানে খোদ দিতে আসতাম না। কি মনে করেন? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মুত্তাকি, ডোন্ট ওয়ারি, অলওয়েজ আই লর্ড আল্লাহ উইথ ইউ, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। অন্য আয়াতে বললেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আত-তাকওয়া খায়রুজ যাদ। সবচেয়ে আপনি যে উপায় অবলম্বন করবেন, মানুষ টাকা পয়সা লাগে ইত্যাদিকে উপায় অবলম্বন মনে করে না, এগুলি না। আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়া কাযালিকা ইযা ইত্তাকাইনাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইউয়াসসিরু লানা জামিআ উমুরিনা কামা ক্বালা তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া ইয়াকুলু ফিল আয়াতিল উখরা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তার যাবতীয় সকল বিষয় যা আছে কঠিন কিছু রাখবেন না, সব আল্লাহ কি করে দিবেন? সহজ করে দিবেন। পরীক্ষা দিতে গেছেন, সহজ। হ্যাঁ, বাড়ি বানাইতে গেছেন, সহজ। ইন্ডাস্ট্রি খুলতে গেছেন, সহজ। ব্যবসা করতে গেছেন, সহজ। হ্যাঁ, যাই করবেন সহজ। আল্লাহু আকবার, খুব বড় বড় পুরস্কার। আসুন না, আল্লাহকে ভয় করলে ক্ষতির কিছু আছে? ক্ষতির নেই। দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এমনি ভাবে জ্ঞানের ক্ষেত্রে যারা পড়াশোনা করে, এবং দিস ইজ পার্টিকুলারলি ফর দি স্টুডেন্ট, স্পেশালি ফর দি স্টুডেন্টস হু ওয়ান্ট টু হ্যাভ এ লট অফ নলেজ, যারা চায় তার জ্ঞান বৃদ্ধি পাক, তার জন্য এর কোনো বিকল্প নাই। এই ছাত্ররা, তোমরা যারা পড়াশোনা করো, আল্লাহকে ভয় করবা, তাইলে আল্লাহ ডাইরেক্ট তোমারে শিখাই দিবেন। সব কথা কি আমরা পইরা তারপরে বলি? বহুত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি আমাদের জবানে জারি করে দেন, সেটা আমরা বলি। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আসে। বহুত স্টাডি করা, নোট সামনে নিয়ে চেষ্টা করছি আজকে একবারে মানে আঞ্চলিক ভাষা বলে আজকে কুটলাম। হ্যাঁ, পরে দেখি যে কিছুই হয় না, কারণ প্রতি কথা বেজে যাচ্ছে, আবার কোনো প্রস্তুতি নেই। আজকে কি বলবো, এত বড় জমায়েত, আমি তো কোনো প্রস্তুতি নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে রেডি করে দেন, জীবনের সবচেয়ে স্মরণীয় আলোচনা ওই দিন হয়ে যায়। তখন বুঝি আলোচনা আমার জবান দিয়ে ঠুট দিয়ে হয়েছে, আলোচনা আমি করি নাই, আলোচনা করিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ছাত্রদেরকে বলছি, আল্লাহকে ভয়ের কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। সর্বশেষ পয়েন্ট, যদি আল্লাহকে ভয় না করেন, ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহকে ভয় করবেন, তাইলে ইবাদত কবুল হবে। দলিল বিশ্লেষণে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিল দুইজনে কুরবানি পেশ করছে। কাবিলের হলো গোয়ার তুমি, হ্যাঁ দিছি এরকম হইলো, আর হাবিল কোরবানি একটা দিয়া আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার কোরবানি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। আল্লাহ বাকি ঘটনা আপনারা জানেন। অতএব আমাদের সালাত, সিয়াম, যাবতীয় ইবাদত যদি কবুল হতে হয়, তাইলে উই মাস্ট হ্যাভ কনসাসনেস, আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই নিজে সংশোধন হয়ে, সোসাইটিকে সংশোধন করে, রাষ্ট্রের কল্যাণ, জাতির কল্যাণ, সমূহ কল্যাণ অর্জন করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, সম্মানিত ভাই বোনেরা, যেমনটি বলছিলাম, আমরা দীর্ঘদিন তাকওয়া নিয়ে আলোচনা করলাম। আগামী সপ্তাহে নতুন অন্য কোনো বিষয় আমরা ধরবো। তাকওয়ার সবটুকুনি করলাম, সবটুকুনি ফায়দা। আপনি তাকওয়া অবলম্বন করলে একেবারে এমন শান্তি, মনের ভিতরে আত্মতৃপ্তি পাবেন। শুধু একটা কথা বলে দিচ্ছি, যদি আল্লাহকে ভয় করি, তাহলে দুনিয়ার অন্য কাউকে কোনোদিনই ভয় করার প্রয়োজন নাই। আর যদি আল্লাহকে ভয় না করেন, তাইলে সবাইকে ভয় করা লাগবে। করবেন চুরি, করবেন চামারি, করবেন এটা সেটা, এরপরে দেখবেন ওই পুলিশের ভয়, অমুকের ভয়, জীবনের ভয়, রিজিকের ভয়, সবকিছুর ভয়। আর আল্লাহকে যদি ভয় করেন, তাহলে রিজিকের ভয় নেই, কোনো কিছুর ভয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন। ওয়াসাল্লু আলা নবিয়িল বাশীর ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারা বিস সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা মিন হাযাল মুনতালাক মিন আত-তাওজিহাত আর-রাব্বানিয়্যা ওয়া মিন আল-ইরশাদাত an-nabawiyyah as-samiyya نصلي على سيد المرسلين فلنقل جميعا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم اجمعين وعنا معهم بكرمك وجودك واحسانك يا ارحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين امنا مطمئنا رخاء سخاء يا رب العالمين نسالك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। জুমার দিন হলে কত ভাই তার নিজের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, অনেকেই আমার ওরকম আত্মীয় আইসিইউতে রয়েছে, অমুক চিকিৎসাধীন, অমুক মারা গিয়েছেন। রব্বুল আলামিন জানি না কতজনের কত সমস্যা, কয়জন বলেছেন বাকিদের হয়তো শুনিই নেই। রব্বুল আলামিন যারা সমস্যাগ্রস্ত সবাইকে আপনি সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দেন। রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত করে দেন, যাদের ছেলে বড় হয়েছে তাদের জন্য নেককার পাত্রীর, ছেলে মেয়ে বড় হয়েছে তো নেককার পাত্রের ব্যবস্থা করে দেন, যাদের হালাল কামাই রোজগারের ব্যবস্থা নেই তাদের জন্য হালাল কামাই রোজগারের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের জন্য শুভ কল্যাণ ফয়সালা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون